আল্লাহর ওলিকে আল্লাহ পাঠিয়েছেন মানব কল্যাণের জন্য, মানবতার খেদমতের জন্য, মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য, ঠিক কিনা? কেন ওলির প্রয়োজন হলো? যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি নবীর ধারাবাহিকতা রাখতো, ওলির কোনো প্রয়োজন ছিল না। যেহেতু আমার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া আলাকির রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়্যিন, অর্থাৎ আমার নবীর পরে আর কোন নবী, জোরে বলেন না নবী, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল। যেই রকম ওযু না পাইলে মাটি দিয়ে তায়াম্মুম করা জায়েজ, ঠিক কি না? কিন্তু পানি থাকলে তায়াম্মুম করলে হবে, জোরে বলেন না। অনরেডা পানি আছে, অনামাইতলে কিন্তু তায়াম্মুম হুজুরে হদে, ঠিক আছে তায়াম্মুম জায়েজ আছে, তবে হতে পানি না থাকিলে যতদিন নবী আছিল এতদিন ওলির কোনো দরকার, হ্যাঁ এত ওলি আছিল নোয়াছিল দিন, কিন্তু তো ওলির মুহতাজনের দরকার নোয়াছিল। কারণ নবী কি দিত? সমাধান দিত। নবী বিয়া কিছু ঠিকঠাক করে চালাইতো। যেহেতু আন নবীর পরে নবী নাই, আন নবী হদ ওয়া দুনিয়ার মানুষ, আই তো যাইম গই, তবে আনা তারাকতুকুমুস সাকালাইন, দুইয়েন জিনিস দি যায় বালাগরি ধরিবে। এক নম্বর যদি কোরআন, আর দ্বিতীয় নম্বর যদি আখিলে বাইত। আখিলে বাইত, আখিলে বাইত, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলি ছাড়া যাবে, জোরে বলেন না যাবে। এই জন্য শেরে বলেন গৌসুল আজম বাবা নূরে আলম ইসমে আজম বাবা তরানে ওয়ালা। ইনারা তরানের ক্ষমতা এমনি পাই নাই, দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, ঠিক কিনা? ক্ষমতা দিয়ে দেখনে বেজার হয়ে দেয়। আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন? আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ। ইলমে লাদুন্নির ক্ষমতা পৃথিবীর কোন মোল্লা মুন্সির কাছে আসেনি। নবী যখন মেরাজে যাচ্ছিলেন, নবীর সিনা চাক হইছে না? সিনাকে কেটে কলবটাকে জান্নাতের পানি দ্বারা ধৌত করেছে। হদুন বিয়া কল আসলে হদুন নবীর কলব পরিষ্কার গজ্জি দেয় কি? আন নবীর কলবটাও পরিষ্কার আসিল না? আন নবীর কলব পরিষ্কার গজ্জি না? আন নবী শিখে দোয়া তোমার মেরাজু যাইতারি বাগদি তোমার কলব পান কি করো? ইন আরারে কি দেব শিক্ষা? তো আরা কলব কেন করে পরিষ্কার করছম? পরিষ্কার করিবার লাই কষ্টি পাথর দি আল্লাহর বলি ইতারা বিভিন্ন মেডিসিন দি দিব, জিকির দি দিব, তালিম দি দিব, এনে এগিন মানি যেতে চলিবে। আস্তে আস্তে কলব কি হয়ে যাবে? পরিষ্কার হবে না? কি হয়ে যাবে? আরো জোরে বলেন না, কি হবে? পরিষ্কার হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য শেরে বলেন মুমিনগণ চলো মাইজ বান্দার, মুমিনগণ চলো মাইজ বান্দার। মাইজ বান্দার শরীফে গেলে, মাইজ বান্দার শরীফে গেলে পাই খোদার দিদার। মুমিনগণ চলো মাইজ বান্দার, মুমিনগণ চলো। এটা মুনাফিক যাইবার কোনো সম্ভাবনা যাইয়ের এটা অজম হইতো। বাংলার পাড়ে কি অজম নয়? এ মাইজবান্ডার গেলে মুনাফিক অজম, এটা গো সেমা আসিনি আর গো তাজিম আছে। ইন মুনাফিকর দ্বারা এই পাসওয়ার্ড দিয়ন সম্ভব ন, ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন মুমিনগণ চলো মাইজবান্ডার, মুমিনগণ চলো। মাইজবান্ডার শরীফে গেলে, মাইজবান্ডার শরীফে পাই খোদার দিদার। মুমিনগণ চলো মাইজবান্ডার, মুমিনগণ চলো। যে করে নফস ফানা সেজন করে আনা গোনা, যে করে নফস রে ফানা সেজন করে আনা গোনা। আলগে যাবে তারে চিনা, আলগে যাবে তারে চিনা, সে তো খরিদার। মুমিনগণ চলো মাইজবান্ডার, মুমিনগণ চলো মাইজবান। মাইজবান্ডার শরীফে গেলে, মাইজবান্ডার গেলে পাই খোদার দিদার। মুমিনগণ চলো মাইজবান্ডার, মুমিনগণ চলো। যারা সে প্রেম ভক্তি
দুই কুলে পাইবে মুক্তি যারা সে প্রেম ভক্তি। ঠিক কি না? মাইজবান্ডার দরবারে প্রেম আর আদব ছাড়া নিয়ামত পাওয়া সম্ভব? জোরে বলেন না সম্ভব। এজন্য শায়রে বলেন যারা সে প্রেম ভক্তি দুই কুলে পাইবে মুক্তি। দয়ার সাগর মাঝবান্ডারি, দয়ার সাগর মাঝবান্ডারি, খোলা দয়ার দ্বার মুমিনগণ চলো, মাঝবান্ডার মুমিনগণ চলো। মাঝবান্ডার শরীফে গেলে, মাঝবান্ডার শরীফে গেলে পাই খোদার দিদার মুমিনগণ চলো। যার আছে ওরে সে তাই দেখি আজব লীলা, দিল নিয়ে করে খেলা, সে তাই দেখি আজব লীলা, কলম নিয়ে করে খেলা। দিলের মালিক কুদরতুল্লাহ, দিলের মালিক কুদরতুল্লাহ, দেখিবি মাইজবান্ডার মুমিনগণ চলো, মাইজবান্ডার মুমিনগণ চলো। মাঝবান্ডার শরীফে গেলে, মাঝবান্ডার শরীফে গেলে পাই খোদার দিদার মুমিনগণ চলো, মাঝবান্ডার মুমিনগণ চলো। সুবহানাল্লাহ। নতুন কালাম মনার আল্লাহ লইছি। কারণ আল্লাহর ওলির দরবারে গেলে কি পাওয়া যায়? আল্লাহ বলেন না কি পাওয়া যায়? কারণ কি জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনও ঘোষণা করছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যে ঘোষণা কার? আপনি ঘর দেখলেন, আপনি বাড়ি দেখলেন, আপনি গাড়ি দেখলেন, বিদেশ থেকে এসে মায়ের চেহারা দেখলেন, বিবির চেহারা দেখলেন, সন্তানের চেহারা দেখলেন, টাকা দেখলেন, কক্সবাজার দেখলেন, রাঙ্গামাটি দেখলেন, খাগড়াছড়ি দেখলেন, ব্যাংকক দেখলেন, এত কিছু দেখলেন। যিনি আপনার শাহী রগের চাইতো আর কাছে, তারে কি একবার দেখতে মন চায় না? আল্লাহ কোথায়? মিন হাবলিল ওয়ারিদ, শাহী রগের চাইতো কাছে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ কি মিথ্যা বলেন? জোরে বলেন না বলেন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, হিদায়াত পাবে কারা? মুসলমান নয়, তাওহীদি জনতা নয়। হিদায়াত পাবে মুত্তাকি, যার মধ্যে তাকওয়া আছে। এই জন্য সবাই ওলি আল্লাহ চিনে। জোরে বলেন না চিনে না। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম, এ আমার বান্দা এত কিছু দেখলি, আমাকে কি তোর দেখতে মন চায় না? একজন কেঁদে বললেন আল্লাহ তোকে তো দেখতে মন চায়, আল্লাহ তোরে পাইতে মন চায়, আল্লাহ তোরে জড়াই ধরতে মন চায়, আল্লাহ তোরে বুকে রাখতে মন চায়, কোথায় গেলে পাবো আল্লাহ? আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম, আমি তোমার নফসের ঠিক পর্দার আড়ালেই আমি আল্লাহ আছি। আফালা তুবসিরুন, তুমি সব দেখলা কিন্তু নফসের পর্দাটা উল্টায়া দেখলা না। আল্লাহ নফসের পর্দা উল্টাবো কিভাবে? নফসের পর্দা উল্টাবো কিভাবে? আমার আল্লাহ বলেন হ্যাঁ, নফসের পর্দা উল্টানোর কিছু তরকিব আছে, বীজগণিতের সূত্র আছে। সূত্র ছাড়া যেরকম বীজগণিত সমাধান করা যায় না, সূত্র ছাড়াও নফসের পর্দা উল্টানো যায় না। আমি কিভাবে উল্টাবো নফসের পর্দা? আল্লাহ বলেন তাহলে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে দেখার জন্য, নফসের পর্দাকে উল্টানোর জন্য, নফসের বিপরীত চলার জন্য, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপুগুলাকে দমন করার জন্য তুমি তাড়াতাড়ি একজন কামেল মুর্শিদের কদমে চলে যাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঠিক কি না? তো ওলির কাছে নজলে কি হইব বুঝতে চাইবে ধার কি ইয়া গাঁটি লইলে মসজিদের বারান্দা লুড়ি লুড়ি গুমজার আর খারাইলে আছে না নাই নাই ভাল্লা বসলে তো হাক করতো না হাকু হালাদারি কি হয়ে গিয়ে সাদা গিয়ে এতদিন কে লুড়ি থেকে হদ খোদা তো একদিন আমাচিস
কি তোয়া দে হতে খোদারে তোয়া দে তো এই না হতে না আতাই গিয়া হন যদি ফাইদে তো আখা তো খোদা বি কইল মাছ না নেঙ্গের বক্কর করি দরি বেলাইতে খোদা ফাইবের হতিন জায়গা আছে না নাই আরো জোরে হন আছে না নাই আল্লামা জালালউদ্দিন রুমি বলেন हर के हौखत हम नशीनी बा खुदा ओ नशीनत दर हुजूर औलिया सुबहानाल्लाह আমি জালালউদ্দিন রুমি আমার চাইতে বড় কোন মুফাসসির দুনিয়ার বুকে নাই আমি জালালউদ্দিন রুমি আমার চাইতে বড় কোন মুহাদ্দিস নাই আমি জালালউদ্দিন রুমি আমার চাইতে বড় কোন মুফতি নাই আমার পিছনে শত শত আলেম আমার পিছনে পিছনে দৌড়াই একটু আমার থেকে আমার কাছ থেকে একটু শিক্ষা নিয়ে আমার ছাত্র বনার জন্য যেমন অনেকে যাইয়া জামিয়াতে ভর্তি হইতো নইমি সাহেব হুজুর থেকে একটু সবক নেওয়ার জন্য উনার যদি ছাত্র হয় নামের পিছনে নাঈমি লিখবে একটু উনার সনদ পাওয়ার জন্য জালালউদ্দিন রুমির পিছনে পিছনে দৌড়াইতো এত বড় আলেম হওয়ার পরেও জালালউদ্দিন রুমি যেই দিন শামসুত তাবরিজকে পেল যেই দিন মুর্শিদে কামেল পেল সেই দিন বুঝতে পারলো আসল এলম কোন জিনিস জগতের ডাইকা বলে জগতের মানুষ আমি জালালের মতো তোরাও ভুল করিস না আমিও ভুলের মধ্যে ছিলাম নিজেকে বড় আলেম মনে করতাম আমি ভুলেই গিয়েছিলাম অহংকারের কারণে আমি নিজেকে এত উপরে মনে করতাম আসলে যত উপরে মনে করতাম আমি ততটাই নিচে গিয়েছিলাম কিন্তু শামসুত তাবরিজ যেদিন পেলাম সেই দিন বুঝতে পারলাম মসনবী লিখে তোদেরকেও জানিয়ে দিলাম হার কে হাওখাত খামনাশিনী বা খুদা এই কেউ যদি খুদার মজলিসে বসতে চাও খুদার সাথে কথা বলতে চাও কেউ যদি খুদার রূবারু হতে চাও ও নশীনা দর হুজুরে আউলিয়া ওরে দেরি করিস না তাড়াতাড়ি ওলি আল্লাহর কদমে চলে যা সুবহানাল্লাহ বলেন ঠিক কি না তো জালালউদ্দিন রুমির কথা নুনি তুদিলে তোলে মারহা মোলের হতই নাম ধরে এটা কত মোলে আছে না নাই ওলির নাম লইলে বেজার আছে না নাই এগুন নাম হইছে বল হতো আছে না নাই বাবার নাম নিলে বেজার আছে না নাই ওলির নাম নিলে বেজার আছে না নাই কিন্তু ওলির দরবারে বিরিয়ানি বর কি লাই ফদলা এত হতে দু ফোটালা দিস নাতি ফোটালা ও দিবি দি দুও হাইতে কি লা দে তো জেলে খাইতে মজা লাগাইলে মানব না মানিলেও তো বিরিয়ানি খাইবে তো নিয়ামত খাইবে ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এই জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই এই জন্য শায়রে বলেন চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন বিলম্বের আর সময় নাই গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খোলা আছে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি ঠিক না আবাল বৃদ্ধ নর নারী করে সবাই হুড়াহুড়ি নাম করে রেজিস্ট্রারি ভর্তি হইতা সে হাইরে নাম করে রেজিস্ট্রারি ভর্তি হইতাছে গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খোলা চলো রে মন তোরা যাই বিলম্বের আর চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম মাঝি ভান্ডারি সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মাস্টার ও মাহিনা ছাড়া এলমেলা দুনি পড়া মাস্টার ও মাহিনা ছাড়া এলমেলা দুনি পড়া ওরে কাগজ কালি দুয়াত কলম কি দরকার সে হায়রে কাগজ কালি দুয়াত কলম কি দরকার সে গৌসুল আজম স্কুল কইলাছে চলো রে মন তারা
বিলম্বের আর সময় চলো রে মন তোরা যায় বিলম্বের আর সময় গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল খুইলাছে সুবহানাল্লাহ স্কুল ইয়ান যাইতে মনে হয় না হয় এলমেলজনের ফরা পড়তে মনে হয় না হয় ফরাইন যাই একবার ফজি ইবা আমির জমই ইবা হারবাঙ্গিরি ইবা চরণজি বই ইবা ফরখাদাবাজি ইবা ফানিশ হই ইবি সবরি হই ইবা বুসপুরি হই ইবা আল্লাহর বলি হই ডন করে হনা সুবহানাল্লাহ ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না এই পড়া যারা পড়ে তারা অমর তারা কি এই পড়া যারা পড়বে তারা কখনো মরে মুতু ক্বাবলা আন তামুত আমার রাসূল বলেছেন তুমি মওতের আগে মরে যাও আল্লাহর ওলিরা মৃত্যুর আগে মারা যায় তাদের নিজের ইচ্ছাই চলে না তারা কার ইচ্ছাই চলে আরো জোরে বলেন না কার এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন আওয়ামান কানা মাইতান ফাআহইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস ঘোষণা খা আওয়ামান কানা মাইতান আসলে তোমারা বিয়া কোন মরা মরা হদ দেখো না আর এটা মরানে জিয়াতা কিন্তু আল্লাহ হদ দেয় তাহলে আরা আল্লাহ যেহেতু ঘর মরা তাহলে আরা কি আল্লাহর হতার কোনো কথা নাই কিন্তু ওখানে আরা কিনলে মরা আরা কেন জানতাম স্যার হতে মরা দে কারণ যার কলম মরা ইতে জিন্দে থাকতো মরা মরার ঘরেও আবার মরা ঠিক কিনা কিন্তু অতঃপর আমি আল্লাহ যাকে জিন্দা করব জিন্দা করেছেন কে ওয়াজআলনা লাহু নূর এমনি জিন্দা করার সাথে একটা নূরও দিয়েছে মাইজবান্ডার গেলে মাওলা হুজুরকে যে একবার দেখেছে ওয়াহাবি পর্যন্ত আর এটা বোয়ালখালী ফুলতলার ভিতর দি এড়ে আই একখান জায়গার মধ্যে প্রত্যেক বছর নাম মান গালদিন হয় জায়গায় এর নাম এড়ে অধ্যক ওয়াবি মুরিদ নি অধ্যক সুন্নি মুরিদ তা হয়তো যাই খাদেমি তখন আর বিটার বিনা জানে ইটু জ্ঞানের সাধারণ মানুষ তুই দিলে হবে যে বেকুর দিলে লাল কিন্তু মাওলাইতে বরি দি ইতে মাইজবান্ডার লই যার আর মুরিদ গরার মাইজবান্ডার লই যার আর মাওলা বাবারা তোর মুরিদ গরার আহইতে আর হুজুর কল পর্যন্ত হেদায়েত করি না পারির তুই কি দিয়ে হেদায়েত করছ দে ইতে আসি কথা না হুজুর আর কোন দিলে তের গনে তো কেন কইছিস হতে কিছু না করি খালি মাওলা হুজুরের সামনে নি দেনি এগো মাওলা হুজুর দেখিয়ে ফলে যাই সুবহানাল্লাহ ঠিক কি না এতালাই তখন দেখলে ছবি পাগল হবি হাইরে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না 18,000 আলমেতে 18,000 আলমেতে ওই আমার দয়াল মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি সুবহানাল্লাহ কেন এত পাগল কেন ওয়াজআলনা লাহু নূর তাদেরকে আল্লাহ কি দিয়েছে কিন্তু সূরা নসিনের কিশোর ইমাম সোর আছে না নাই রমজান মাসত তারাবি নামাজ 8 রাকাত পড়তে নামাজ সোর আছে না নাই এগুন এবার নতুন কেতা পাই গরু সোর বালতি সোর ডেক সোর জানা সোর এমনকি মসজিদের বদনা পর্যন্ত চুরি করে ঢুকি না দেখো আল্লাহ মুর্শিদ দরবার তো চুরি করেছি এবার যে চুরি করে গিয়ে এবং মসজিদও সেম সিয়ারা বাড়িতে মসজিদ ফড়িন না মসজিদ ফড়িও যে হালা যে চুরি করে গিয়ে সিয়ারা ইলে ইতু দিও হালা বিতু দিয়া হালা এটা তো হনো নূর নাই হনো নূর এতরা নইমদান কাদের কা হত কত সুরুর হুয়া সুরুর হুয়া জেদ্দুদ দুরি বিতুয়ে দুদুর আন নবীতে নূরুন আলা সুবহানাল্লাহ এতালে সুন্নি কল আলেম দেলে নূর দেবে এই সুন্নি না সিয়ারা নূর আছে না নাই দেবে তো যেগুন ডব্লিউত গিয়ে খাদিম বাদা পরে একবার ইয়ার নান দেখছেন টেলিভিশন খালা সিয়ারে মায়া মমতা উনর মোলাই উনর দেলে ওইশনি কোনো মায়া নাই কোনো দরদ নাই ইতার ওয়াইজুন মধ্যে কোনো কিছু আছে না নাই এনে কিনলে মানুষ আল্লাহ জানে এতালি তার গালদি খাও বয় বাইরে
সার্ভেন্ট বাইর হয়, রাসূলের মুরুক্ক হয়, নবীর বিবি কল আনইনটেক হয়, এত্তর বিয়াদফর মাহফিল উনার নাম কেউলাই জায়েজ। আমাদের জন্য এদের মতো বিয়াকলের ওয়াজ শোনা ইসলামের মধ্যে জায়েজ না। এই জন্য বাবা ফাআহইয়াইনাহু, আল্লাহ আমাদেরকে মরা বলেছেন, কিন্তু মরার ভিতরে কতগুলো জিন্দা আছে না নাই? কারা? যারা জিন্দা থাকতেও জিন্দা, ইন্তেকালের পরেও, জোরে বলেন ইন্তেকালের পরেও শুধু জিন্দা নয়, ওয়াজআলনা লাহু নূর ইয়ামশি বিহি ফিন নাস, তাদেরকে আল্লাহ একটা নূর দান করেছেন, তারা যেখানে যায় নূরটা তাদের সাথে 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 যায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আজকে প্রথমে করেছে আমলের ওয়াইজ। এত হবে হুজুরে রমজান মাস এসে কিনে দিছে, এর আমলের কথা না হয়। ইয়ার পরে যদি কি ওয়াইজ, তরিকতের ওয়াইজ, প্রত্যেক বছর এডায় তোমরা বারবার দর্দ, মাঝে মধ্যে কে লারিছে রেখাইও, তোর খারে একটু বারবার ফল লাই নাই, মাঝে মধ্যে কে লারিছে রেখাবে, এক বছর দিবে এক বছর নদিবে করি আর কি, প্রত্যেক বছর দর্দ ইয়েন দিয়ে তরিকতের ওয়াইজ করে কিয়া ইয়েন দুগো আল্লাহর কি আছে বলি আছে এতাল্লাই সবসময় বেরে কি রাখিবে। ইউথ যারা আছো ইয়েন দির জন্য করে মাইজবান্ডার গেল কোনা খাম মইব কিয়া আগে গরম দুয়ার জিবাসি বেরে কি গরম করিব, ইজ্জত গরম ইউজ আছে যোগ্য সালাম দাও হয় ওইবে খুশি হয়ে যাবে, তোর মুর্শিদ কি যাব খুশি যাব বুক আর আর গো দস্তরিবে কি করি সিধে খুশি করি এসিদে এতাল্লাই আল্লাহর ওলির দেখুনি এন্দুকু ওলি আছে ইয়েন দেখেন কি আর মসজিদ না নওয়ার আল্লাহ দিলে বিয়া কোরআনে নামাজ পড়ানে আল্লাহ ফরিবে তৌফিক দান করো। আর জোরে হন আওয়া ইয়েন দেখেন গুরেমিকা আছে না অস্থায়ী বানাই না, আজ ওলি জীবন কিছু না বানায়, যেদিন ওলির দরবার যাবে আমানুষের মাজার ডাকদি মসজিদ আছে না নাই, গরিবুল্লাহ শাহ মাজার ডাকদি মসজিদ আছে না নাই, মিসকিন শাহ মাজার মসজিদ আছে না নাই, মোসনা উলিয়ার মাজার মসজিদ আছে না নাই, বারাউলিয়ার মাজার মসজিদ আছে না নাই, শাহজানি শাহ মাজার মসজিদ আছে না নাই, আমির বান্ডার দরবার ডাকদি মসজিদ আছে না নাই, হারবাঙ্গির মসজিদ আছে না নাই, সরণদ্বীপ মসজিদ আছে না নাই, হযরত কাবলার ডাকদি মসজিদ আছে না নাই। আল্লাহর ওলি জীবনের হায়াতের মধ্যে কিছু খুদার তো না চাই খুদারে তোয়াই এতলে আর গরর ডাকদি বারাগর উড়ে আর আল্লাহর ওলির দরবারের ডাকদি মসজিদ উড়ে ঢর করে হনা সুবহানাল্লাহ। তাহলে মসজিদ ইয়নো তুলনার দায়িত্ব বিয়া কোন ঠিক কি না, মাজার ইয়নো সওয়ার দায়িত্ব বিয়া কোন এরকম খাদেম আছে, খালি খাদেমে জারু দিব না, খালি বের সামনে বিয়া কি আর কাম আছে না নাই, যে যতটুকু করবে সে ততটুকু বিনিময়ে পাবে, দিবেন কে আল্লাহ। এই জন্য মসজিদ এখানে হচ্ছে, ঝাঁপায় পড়বেন মসজিদের জন্য, জান প্রাণ দিয়ে খেদমত করবে, কারণ কিয়ামতের ময়দানে মসজিদ একমাত্র জমিনের একটা অংশ মসজিদ, যে মসজিদ মানুষের মতো হেঁটে হেঁটে ট্রেনের ডাব্বো চিনো না উগ্র কি থাকে আর ইন্ডিয়া কক্সবাজারের ট্রেন যাইতে না মারামা হতিন ডাব্বো খালি যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে, ডাব্বো শেষ নয় এদুন ডাব্বো দিদি তো মসজিদ বলে ট্রেনের নান ডাব্বোর নান উগ্র বিদ্যুৎ লাইতে আর ইয়ারি হরে যাইব জান্নাত যাইব। তো যারা মসজিদুল্লাহ সহযোগিতা করছি এবারে হব তুই আরো 10 খানি দিলে জানো আইয়ো 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 আর ভিতরে ঢুকি যাও সুবহানাল্লাহ, ইতে তুই 10 বস্তা সিমেন্ট দিলে জানো আইয়ো 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 আর ভিতর ঢুকি যাও, উতেরে ডাকি লেবু ইতেরে ডাকি লেবু উতেরে ডাকি লেবু ফারাইলেরে ডাকি লেবু, তুই মসজিদ জারু দিলে জানো আইয়ো আর ভিতরে আইয়ো তো জান্নাতে যাবে। আল্লাহ হবে মসজিদ দিয়ে তুই জান্নাতে যত দেখিলে আল্লাহ তুই কই দেন নাই জান্নাতের অংশ জান্নাতে যাইদের কি তুই যত ঠিক আছে তোর ভিতরে তো পুরা হইলে বন্ধ কি কইলে ও খোদা এখন তো আল্লাহ পুরা কইলে কি আম মসজিদে 10 বস্তা সিমেন্ট লাইতে কি দিবে, 10 খানি লাইতে কি দিবে, 1 টন রড লাইতে কি দিবে, একদিন কিছু টিয়া দিন নাও করে দেয় মসজিদের মেডি খাইতে দিবে, এটা টিয়া দিন না করে দেয় হামলা দিয়ে দিবে। ও খোদা আরে দুনিয়ার মধ্যে ন বলে আজ কিয়ামতের ময়দানে আই মসজিদে বেরে ন বলি ডর করে হনা সুবহানাল্লাহ, তুই বেরে ফেলাই যায় মনে লগলে যাইব দেয় আবার ইন্ডিয়া জিবা সিবা কি করতো না
এবার হাজরত যাবে তুই খানি দিবে কদম ধরি হুজুর আর চিন্ন না ওটা তুই হললে আনা সাকাই তুকার শরবতান আয় শরবত খাওয়াইলাম দন রস দিবে আর কি আচ্ছা তুই হে আর গুয়াইবু হুজুর আম্মা তারিফুনি আর চিন্ন না ওটা তুই হন আনা ওয়াহাবতু লাকা মা আন ওয়াজুয়ান হুজুর পানি ডালি দি দিবে আর কি তো কি এই দে কতটা পওয়াইনো সিনের পওয়াইনো সিনের নেতা গো মানিলাম আমার ভাই তোমার ভাই বল্টু ভাই কই দি বল্টু আর না দিগেই গুই তোই অনরে পানি খাবাই দি বোতল কিনি দি অনর দরবারত খেদমত করি দি ইয়নের বিনিময় সাই দি কি সব দে অনর লই যাইতাম সাই দি সুবহানাল্লাহ দিবা কই দই বুঝিয়ান না মাতিস তুই হরে যাইতে সর কি সর আই বুঝির আয় আর পিছু দি আয় আল্লাহর কাছে যাব খোদা জান্নাতে যাবেলে কত জঙ্গুরা তো পিছুর কোন আয়োজন কত খোদা ফাইতাম না দে কত কিয়া কত এক বোতল পানির হক আদায় করে দি হটিয়া কতটা তো টিয়া না চলে কিয়ামতের ময়দানে টিয়া চলে না ইবের দাম খটিয়া কি 12 টিয়া 20 টিয়া বুইয়া এদিন গিয়ে গই এদিন নাই বাজি বিনু সরকার আরো বাড়ি বুদাল্লাই দিলে খটিয়া 20 টিয়া তো 20 টিয়া কিয়ামতের ময়দানে 20 টিয়া আছে না এড়ে লেন্ডা ফোন আউডি বেড়ে এড়ে টিয়া হতুন ঠিক কি না আর জোরে হনা ঠিক কি না তো টিয়া হতুন খাইবে তো বুতলিবের হক কেন করে আদায় করিব দে আল্লাহর ওলি বের লগলে জান্নাত আছে বলে ঢল করে খানা সুবহানাল্লাহ